আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে দখল থাকলেই কি আপনি সম্পত্তির মালিক হবেন, অথবা যদি দখল আপনার থাকে, কাগজপত্র অন্যর নামে থাকে, তাহলে কে মূল মালিক হবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনার আগে থেকেই অবগত আছেন যে আপনার দখল যে ব্যক্তি থাকেন, নর্মালি ধরে নেওয়া হয় যে হয়তো তার কাছে কোনো বৈধ ডকুমেন্টস রয়েছে, হয়তো সে খতিয়ান সূত্রে মালিক, নয়তো দলিল সূত্রে মালিক, যে কোনো একটা সূত্রে মালিক হওয়ায় তিনি দখলে রয়েছেন, এটা প্রতীয়মান হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে দলিল একজনের নামে, খতিয়ান একজনের নামে, আর দখল রয়েছে আরেকজনে, অথবা দলিল খতিয়ান একজনের নামে আর দখল রয়েছে আরেকজনের নামে। কিন্তু এইটা প্রমাণ করতে হলে অবশ্যই আপনার কিছু কাগজপত্র লাগবে, যে যে ব্যক্তি দখলে রয়েছেন সে কি মালিকানা দাবি করছে, নাকি যে দলিল সূত্রে আছেন, খতিয়ান সূত্রে আছেন, সে মালিকানা দাবি করছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত ডিপলি আলোচনা করছি। যদি আপনি দলিল সূত্রে মালিক হয়ে থাকেন এবং আপনার সম্পত্তিটি যদি বেদখল হয়ে থাকে, তাহলে কতদিন ধরে বেদখল হয়ে রয়েছে সে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যদি আপনার দলিল থাকার পরেও আপনার সম্পত্তিটি আপনার যদি দখলে না থাকে, খতিয়ান থাকার পরেও যদি আপনার সম্পত্তি আপনার দখলে না থাকে, তাহলে আপনার বেদখল হয়ে থাকলে আপনি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে দলিল নাই, খতিয়ান নাই, কিন্তু আপনি অনেক দিন ধরে দখলে আছেন, 20-25 বছর ধরে দখলে আছেন, তাহলে অ্যাডভার্স পজিশন অনুযায়ী আপনি সেই জমির মালিকানা দাবি করতে পারেন। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তির সম্পত্তি আপনি অ্যাডভার্স পজিশনে নিজের নামে আপনার দলিল করতে চান বা নিজের নামে করে নিতে চান, আদালতে প্রমাণ করতে চান, সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। যে ব্যক্তির সম্পত্তি আপনি বেদখল করে রেখেছেন, সেই ব্যক্তি নিরলসভাবে আপনার সম্পত্তিটি দখল করতে দিয়েছে, সে কোনো ধরনের বাধাগ্রস্ত করেনি, কোনো সময় কোনো সালিসি ডাকেনি, কোনো সময় কোনো মামলা মোকদ্দমা দায়ের করেনি, বা আপনাকে কোনো ধরনের বাধাগ্রস্ত করেনি। এই বিষয়গুলো যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আদালত আপনার পক্ষে যেতে পারে। কিন্তু যাদের দলিল রয়েছে, যাদের খতিয়ান রয়েছে, তারা যদি নিরলসভাবে অন্য একজন ব্যক্তিকে তার সম্পত্তি দখল করতে দেয়, এবং সেই সম্পত্তি বছরের পরিমাণ যদি 20 বছর, 25 বছর বা 30 বছর হয়, সে যদি ওইভাবে ইন্টেনশন মাথায় রাখে যে আমার কাছে দলিল রয়েছে, আমার কাছে খতিয়ান রয়েছে, সে ভোগ করতেছে করুক, আমি 20 বছর পরে হলে ওনার নামে মামলা দায়ের করতে পারব। খেয়াল রাখবেন, আপনার এই অবহেলার কারণে সম্পত্তিটি কিন্তু অন্য ব্যক্তি মালিকানা দাবি করতে পারে, এবং তার জন্য প্রমাণ করা কিন্তু খুব সহজ যে আপনি তাকে কোনো ধরনের বাধাগ্রস্ত বা বিপত্তি করেননি। এই ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে ব্যক্তি দখলে রয়েছেন তাকে মালিক পক্ষ কোনো ধরনের চাকরির মাধ্যমে নিয়োগ করেছে কিনা। দেখা গেল কোনো মালিক পক্ষ হয়তো যে ব্যক্তি দখলে রয়েছেন তাকে টাকা পয়সার বিনিময়ে ওই সম্পত্তিতে থাকতে দিয়েছেন, অথবা টাকা পয়সার বিনিময়ে তাকে ওখানে জমি জমা দেখভালের জন্য রেখেছেন। এটি যদি কোনোভাবে কোনো মালিক পক্ষ প্রমাণ করতে পারে, তাহলে অ্যাডভার্স পজিশনের সেই সম্পত্তি আপনি কিন্তু দাবি করতে পারবেন না, অর্থাৎ সম্পত্তি মালিকেরই থাকবে। এক্ষেত্রে মালিকদের একটু সতর্কতামূলক ভাবেই অবলম্বন করা উচিত, যে তার সম্পত্তিটি যেন এই বিষয়গুলো প্রমাণ করে, অর্থাৎ আপনি তাকে বা নিয়োগ করেননি চাকরিতে, আপনি কোনো দেখভাল করার দায়িত্ব দেননি, আপনি তাকে কোনো টাকা পয়সার বিনিময় রাখেননি, কখনো কোনো সালিশ ডাকেননি, তাকে কোনো বাধাগ্রস্ত করেননি, সে নিরলসভাবে আপনার দখল করে গেছে 20-25 বছর, এখন সে মালিকানা দাবি করছে, তাহলে কিন্তু আপনার সম্পত্তিটি হারাতে হবে। সেই জন্য আপনার কাগজপত্রগুলো যেমন ঠিক থাকতে হবে, তেমনি খাজনা নিয়মিত পরিশোধ করতে হবে, এবং আপনার সম্পত্তির যদি অন্য কোনো ব্যক্তি বেদখল করে রাখে, সেই ক্ষেত্রে আপনার দখল পুনরুদ্ধারের মামলা মোকদ্দমা দায়ের করতে হবে, সালিসি মোকদ্দমা দায়ের করা হতে পারে বা লাগতে পারে।
প্রিয় দর্শক, আপনি কোন স্থানে রয়েছেন, কোন স্থান থেকে মামলা দায়ের করবেন সে বিষয়ে যদি আমাদের কাছে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যদি ঢাকা এরিয়ার ভিতরে কোনো জমি জমা, টাকা পয়সার অথবা অন্য কোনো ক্রিমিনাল মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবীর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। সর্বোপরি যে কোনো সেবার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।